আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ খুনের 2 বছর পার। স্বরচিত কবিতায় প্রতিবাদ মন্ত্রী অগ্নিমিত্রা পালের। ওই রাত আমি ভুলবো কি করে, ওই রাত আমি ভুলবো কি করে। হাসপাতালে সেই করিডোর, নিথর হয়ে পড়ে থাকা একটা মেয়ে, আর মায়ের বুক ফাটা কান্না, বাবার চোখে জমে থাকা অসহায় এক সমুদ্র। সেদিন কেঁদেছিলাম আমিও, চুপচাপ নয়, ভেতর থেকে ভেঙে পড়ে। আমিও তো মা। ওই মেয়েটার মুখের মধ্যে আমি নিজেকে দেখেছিলাম, আমার বোনকে দেখেছিলাম, দেখেছিলাম হাজার মেয়ের নিরাপত্তাহীন আগামীকাল, আর দেখেছিলাম চোখের সামনে সত্যকে মুছে ফেলার চেষ্টা, প্রমাণকে সরিয়ে দেওয়ার অন্ধকার, আর প্রশ্নকে থামিয়ে দেওয়ার আয়োজন। তখনই বলেছিলাম, না, এই অন্যায় মেনে নেব না। কথা দিয়েছিলাম, অভয়া, তুমি বিচার পাবে। আমরা জানতে চাই কারা ছিল সেদিন, কারা দেখেছিল, কারা জানতো, কারা চুপ ছিল। যদি কেউ সত্য লুকিয়ে থাকে, যদি কেউ প্রমাণ মুছে থাকে, যদি কেউ তদন্তের পথ আটকায়, তবে তার মুখও আসুক দিনের আলোয় সবার সামনে। অভয়া শুধু একটি নাম নয়, অভয়া আমাদের ঘরের মেয়ে, অভয়া আমার বোন, অভয়া আমার সন্তান। তাই আজও বলি, ওই রাত আমি ভুলবো কি করে। আগের সরকার দোষীদের আড়াল করেছে, মন্তব্য শান্তনু সেনের। সারা বিশ্বের সাথে সাথে আমরা সবাই মিলে দাবি তুলেছিলাম অভয়ার বিচার চাই, কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে প্রমাণ হয়েছিল তৎকালীন সরকার বিচার নয়, এই তদন্তের গতি প্রকৃতিকে ঘুরিয়ে দিতে চেয়েছিল, দোষীদের আড়াল করতে চেয়েছিল। অভয়ার বোনের উপরে একটা মানুষের পক্ষে পাশবিক অত্যাচার করা সম্ভব না, একাধিক মানুষ সেখানে যুক্ত। সঞ্জয় রায় নামে একজন সিভিক ভলেন্টিয়ারকে সামনে দাঁড় করিয়ে বলানোর চেষ্টা করা হয়েছিল একাই দোষী, আর কেউ দোষী নয়। পোস্টমর্টম চলাকালীন অপূর্ব বিশ্বাস বারবার সন্দীপ ঘোষের কাছে ছুটে গিয়েছিল। নতুন সরকার তদন্ত শুরু করেছেন, শুভেন্দু অধিকারী মহোদয়ের নেতৃত্বে নতুনভাবে তদন্ত হচ্ছে। নতুন সরকারের কাছে আমাদের অনেক আশা এবং দাবি, পূর্বতন সরকার যেটা করেনি বা করতে পারেনি আপনারা সেটা করবেন। কারা তথ্য প্রমাণ লোপাট করেছে এবং কারা তথ্য প্রমাণ লোপাট করতে মদত দিয়েছে সবাইকে চিহ্নিত করে অভয়া বোনের প্রকৃত বিচার দেবেন। বদলের বাংলায় আরজি করের ফাইল খুলেছে, জানিয়ে কটাক্ষ কুণাল ঘোষের। 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল। হাইকোর্ট সিবিআই দিলেন, তো সিবিআই তো কেন্দ্রীয় সরকারের। 3টি আদালত, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারা মনিটর করলেন এবং সব পক্ষ সেখানে সব বলার সুযোগ পেলেন। তারপরে হঠাৎ আবার এসে ফাইল খোলা, নতুন করে তদন্ত হওয়া। উনারা যাদেরকে ভিলেন সাজাচ্ছেন, সরকারি ক্ষমতা ব্যবহার অপব্যবহার করে তাদের সাসপেন্ড করা। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারবাবু জানতাম, তিনি গোয়েন্দা আমি এতটা জানতাম না। রোজ একবার করে শুনি এবার বিচার হবে, এবার নতুন করে তদন্ত হবে। মৃত্যুকে নিয়ে আর কতবার কত দফায় নিজেদের ইমেজ বিল্ডিং এর আপনারা রাজনীতিটা করে যাবেন।